দুইজনে মিলে পরস্পর অপর একজনের বদনাম করছি, সে জানছে না, জানছে কে? তিনি কে? আমরা দুইজন মিলে আরেকজনের ব্যাপারে চক্রান্ত করছি, মনে করছি কেউ জানছে না। আল্লাহ তাআলা বলেন, দুইজন যখন একত্রিত হয়ে কানে কানে কথা বলবা, তখনও চিন্তা করবা আমি আল্লাহ তাআলা সব দেখি, আমি আল্লাহ তাআলা সব শুনি। ইন্নাল্লাহা সামিউন আলিম। আল্লাহ হলেন সর্বজ্ঞানী, সর্বশ্রোতা, সব কিছু শুনেন। আল্লাহর দৃষ্টি এমন দৃষ্টি, মুফাসসিরিনে কেরাম বলেন, গহীন সাগরের ভিতরে অন্ধকার অন্ধকার অন্ধকারের নিচে কালো একটা পাথরের ভিতরে যদি কালো একটা পিপিলিকা হাঁটে, আল্লাহর কুদরত এমন, আল্লাহর কুদরতি চোখের পাওয়ার এমন, ওই অন্ধকার পানির নিচে কালো পাথরের ভিতরে যে পিপিলিকা হাঁটে, আল্লাহ তাআলা বলেন আমি ওই কালো পিপিলিকার পা গুলা স্পষ্ট দেখি। মুফাসসিরিন কালাম বলেন, আল্লাহ বলেন শুধু দেখি না, ওই যে পিপিলিকা হাঁটে পায়ের যে শব্দ হয়, ওই শব্দ আমি আল্লাহ তাআলা শুনি। কাদের কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নগহদার। तू दिल में तो आता है समझ में नहीं आता, तू दिल में तो आता है समझ में नहीं आता, बस जान लिया मैं तेरे पहचान यही है, बस जान लिया मैं तेरे पहचान यही है। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, ও ফেরেশতার দল, তোমরা আদমকে সিজদা করো। ফেরেশতারা কোনো প্রশ্ন আল্লাহর কাছে করলেন না, বিনা প্রশ্নে ফাসাজাদুল মালাইক। وإذ قال ربك للملائكة وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا, সবাই সিজদা করলো। আল্লাহ ইবলিসকে বললেন তুমিও সিজদা করো। ইবলিস আবা ওয়াস্তাকবার, সে সিজদা করলো না। ওয়াকানা মিনাল কাফিরিন, সে আল্লাহর অবাধ্য হয়ে গেল। আল্লাহ তাআলা বললেন, قال ما منعك আল্লাহ তাসজুদা ইয আমারতুক, এরে ইবলিস আমি তোকে আল্লাহকে সিজদা করতে বললাম, আমি আল্লাহর কথা অমান্য করার ব্যাপারে তোকে কোন জিনিস আদেশ দিল? কে তোকে এই দৃষ্টতা দেখানোর ক্ষমতা দিল? কোন জিনিস তোকে বাধা দিল? ইবলিস ডাক দেয়া বলে, আনা খায়রুম মিনহু, আমি তো এই মাটির তৈরি আদমের চাইতো উত্তম। আল্লাহ বলে কিভাবে? সে বলে খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন, আমার ধর্ম হলো আমি উপরে উঠি সব কিছু জ্বালিয়ে দেই, তাকে আপনি মাটি থেকে সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন আমি মাটি দিয়ে বানাইছি, তুই মাটির দিকে তাকালি, আমি আল্লাহর কুদরতি হাত, খালাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ কুদরতি হাত দিয়া যে আমার বান্দার গায়ে ধরছি, সেইখানে কি তুই তাকাইলি না? এরে ইবলিস, তোর মতো ইবলিস কোটি কোটি ইবলিসের চাইতে আমি আল্লাহ তাআলার হাতে ধরা মাটির তৈরি মানুষের দাম বড় বেশি। আয়ে বান্দায়ে খোদা চাহগার উনকি মুলাকাত, আয়ে বান্দায়ে খোদা চাহগার উনকি মুলাকাত, जल्दी से अब बैठे सुनो हजरत की नसीहत, जल्दी से अब बैठे सुनो हजरत की नसीहत, देखो जाकर आनु में आए मोहतरम,
মুস্তফা কি উম্মতি খায়রুল উমাম। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিমাস সালাতু ওয়াস সালাম উভয়কে আল্লাহ তাআলা বানিয়ে জান্নাতে তাদেরকে থাকতে দিলেন। আল্লাহ তাআলা বললেন, তোমরা জান্নাতে থাকো। وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ فَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا। এখানে থাকো, আহরণ করো, যা দিল চায় তাই স্বাচ্ছন্দ্যে আহার করো, খেতে থাকো জান্নাতের ভিতরে। কেউ তোমাদেরকে ডিস্টার্ব করবে না, বাধা দিবে না, কিন্তু একটা শর্ত, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। ওই গাছটি যে দেখতেছো সেই গাছের কাছেও তোমরা যাবে না। কিন্তু ইবলিস বড় চালাক, মারাত্মক চালাক। আল্লাহ তাআলা ইবলিসের ব্যাপারে আল্লাহর পয়গম্বর বলেন, ইবলিসকে আল্লাহ তাআলা এত পরিমাণ ক্ষমতা দিয়েছেন, ইয়াজরি মাজরাদ দাম, সে বনি আদমের রক্তের যে শিরা আছে সেখানে গিয়েও তাকে প্রলোভন দেখিয়ে তাকে গুনাহে জড়াতে পারে। এজন্যই তো সব সময় অজু হালাতে থাকা। আল্লাহর পয়গম্বর বলেন, বান্দা ইবলিসের ক্ষমতা কত জানো? হারাম কাজের ভিতরে ইবলিস সৌন্দর্যতা তৈরি করে দেয়। আল্লাহর পয়গম্বর বলেন, একটা মেয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, যুবক তুমি মেয়েটা যদিও কালো, তুমি যদি তার চেহারার দিকে তাকাও, ইবলিসের ক্ষমতা আছে সেই মেয়েটাকে তোমার চোখে সৌন্দর্য বানিয়ে দিবে, তোমার চোখে সে রূপবতী বানিয়ে দিবে। এর যুবক, অবৈধভাবে তুমি একটা মেয়ের সাথে যখন রিলেশন করবা, আল্লাহর পয়গম্বর বলেন সেই মেয়ের কথার ভিতরে ইবলিস মিষ্টটা ঢেলে দেওয়ার ক্ষমতা রাখে। ইবলিসকে এত পাওয়ার দেওয়া হয়েছে, যদি তোমার কাজ অবৈধ যত সম্পর্ক আছে সেখানে ইবলিস সৌন্দর্য জিনা ঢেলে দেয়, জিনা সৌন্দর্যটা ঢেলে দেয়। এজন্য আল্লাহর পয়গম্বর বলেন, ইবলিস আল্লাহ যত কাজ নিষেধ করেছেন তা থেকে দূরে থাকো, কেননা তুমি করতে গেলে ইবলিস সেটাকে আরো সুন্দর করে তোমার সামনে উপস্থাপন করবে। ইবলিসের ক্ষমতা আছে। আদম আলাইহিস সালাম, আদম এবং হাওয়া আলাইহিমাস সালাতু ওয়াস সালামকে ঘটনা আপনারা জানেন, নিষিদ্ধ ফল খেয়ে ফেলেছে, বাথরুমের ব্যাগ হয়েছে। আল্লাহ বলেছেন, আমি তোমাদেরকে এখানে থাকার জন্য নিষেধ করেছি, এখানে থাকতে আদেশ করেছি, কিন্তু ফল খাওয়ার ব্যাপারে নিষেধ করেছি। আমার হুকুম লঙ্ঘন করেছো। জান্নাতে তোমাদেরকে আর থাকা হবে না। দুনিয়াতে আল্লাহ তাআলা দুজনকে পাঠিয়ে দিলেন। হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জেদ্দা নগরীতে পাঠিয়ে দিলেন, সৌদি আরবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শ্রীলঙ্কায় পাঠিয়ে দিলেন। তাদের মোলাকাত হলো বহু বছর। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তওবা করেছেন, আল্লাহ তাআলা তওবা কবুল করেন নাই। মুফাসসিরিনে কেরাম বলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহকে বললেন, ও মালিক, বহু তওবা আপনার সামনে করলাম, আপনি কোনো তওবা আমার কবুল করলেন না। ও আল্লাহ, আমি জান্নাতের ভিতরে যেখানে থেকেছি, জান্নাতের গেটের ভিতরে আমি একটা লেখা দেখেছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মালিক, কাতাবতা মা ইসমাক ইসমাহু, তোমার নামের সাথে মিলাইয়া তুমি একটা নাম জান্নাতের ভিতরে লিখে রেখেছো। আল্লাহ বলে, আদম আর কোথায় দেখেছো? আদম বলে, ও আল্লাহ, আমি জান্নাতে ঘুরেছি, জান্নাতের প্রতিটা গাছে গাছে লেখা দেখছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলে, আর কি কোথাও দেখো নাই? আদম বলে, আমি আরো দেখছি, জান্নাতের যেই ফল আমাকে দেওয়া হতো ওই ফলের ভিতরে আমি দেখতাম যে লেখা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলে, আল্লাহ শুধু তাই না, যেই ফেরেশতা আমার সামনে খাবার নিয়ে আসতো ওই ফেরেশতার ভিতরে আমি দেখতাম লেখা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, ওগো মালিক, সেই নামের উসিলায়
তুমি আমার তওবাকে কবুল করে নাও। আল্লাহ তাআলা সাথে সাথে আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর নামের বরকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে maaf করে দিলেন। তো এই যে মাফ করছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ক্ষমা করে দিয়েছেন, মুহাদ্দিসিনে কেরাম এবং ঐতিহাসিকগণ বলেন যে এই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম গোটা জাতি তার বিরুদ্ধাচার করত, কেউ তার কোনো কথা শুনতো না। 950 বছর তাদেরকে বুঝিয়েছেন, কেউ তার কথা ঈমান আনে নাই। আল্লাহ তাআলা বলেছেন মহাপ্লাবন হবে, সব ধ্বংস হয়ে যাবে, তুমি নৌকা তৈরি করো। নৌকা তৈরি করেছে, বিশাল বড় জাহাজ বানিয়েছে। পৃথিবীতে সর্বপ্রথম যিনি জাহাজ বানিয়েছেন তিনি হলেন নূহ পয়গম্বর। জাহাজে যারা ঈমানদার ছিল তাদেরকে নিয়ে উঠে গেলেন। উঠে যাওয়ার পরে বিশাল লম্বা ঘটনা, 6 থেকে 6 মাসের মতো মহা জমিনের ভিতরে পুরাটা পানি ছিল, সেখানে নদীটা ঘোরাঘুরি করেছে। যেদিন ওয়াস্তাওয়াত আলাল জুদি পাহাড়ের সামনে যেদিন অবতরণ করেছে, সেই দিনটা ছিল, মুহাদ্দিসিনে কেরাম বলেন, ঐতিহাসিকগণ বলেন, সেই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার বাবা আযর এবং তৎকালীন জামানার শাসক নেতা রাজা ছিলেন নমরুদ, উভয়ে মিলে ইব্রাহিম তাওহীদের কথা বলে, এক আল্লাহর কথা বলে, তাকে আগুনে ফেলে দেওয়া হলো। আগুন থেকে আল্লাহ তাআলা যেদিন ইব্রাহিম পয়গম্বরকে মুক্তি দিয়েছেন, ঐতিহাসিকগণ বলেন সেই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবার কাছ থেকে 10 ভাই বলে, আমরা বড় শক্তিশালী, আমাদের কাছে আমাদের ভাইকে দিন, আমরা তাকে নিয়ে খেলতে নিয়ে যাব। বলেন আমার ভয় হয় তাকে কোনো জঙ্গলের পানি, হিংস্র পানি খেয়ে ফেলে কিনা। তারা বলে আমরা এত শক্তি সামর্থ্যবান 10 জন থাকতে কি করে আমাদের ছোট ভাই ইউসুফকে খেয়ে ফেলবে। তাদের উদ্দেশ্য খারাপ ছিল। তারা ভেবেছিল ইউসুফকে বাবা এত মহাব্বত করে যদি ইউসুফকে আমরা হত্যা করতে পারি, তাহলে বাবার মহাব্বত পুরাটাই আমরা পেয়ে যাব। ইউসুফ পয়গম্বরকে নিয়ে তারা কুয়ায় নিক্ষেপ করে দিয়েছিলেন। কুয়া থেকে আল্লাহ তাআলা যেদিন তাকে উত্তোলন করেছেন, সেই দিনটা ছিল 10 মুহররম। ইউসুফ পয়গম্বরকে বিক্রি করে দিল আজিজে মিশরের কাছে। সেখানে জুলাইখার সাথে অপবাদ পেয়ে ইউসুফ পয়গম্বর জেলে চলে গেল। এরপরে মিশরের খাদ্যমন্ত্রী হলো। এরপরে দুর্ভিক্ষ লেগে গেল। 10 ভাই ইউসুফ পয়গম্বরের কাছে আসলো। ইউসুফ পয়গম্বরকে চিনতে পারে নাই, তিনি ঠিকই চিনতে পেরেছেন। চিনতে পারার পরে আবার এসেছে। আসার পরে ইউসুফ পয়গম্বর যখন ওই 10 ভাইকে তার নিজের পরিচয় দিলেন, বললেন যে বাবা আপনার শোকে কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে। ইউসুফ পয়গম্বর যে কুয়ায় নিক্ষেপ হয়েছিলেন, জান্নাত থেকে আল্লাহ তাআলা তার লজ্জা স্থান যেন প্রকাশ না পায়, জিব্রাইলের মাধ্যমে একটি কাপড় পরিধান করিয়ে দিয়েছিলেন। সেই কাপড়টা ভাইদেরকে বললেন এটা আমার বাবাকে দিবা, বাবার চোখের উপর রাখবা, তাহলে বাবার দৃষ্টি ফিরে আসবে। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের শোকে কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গিয়েছেন। যেই দিন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই চোখ আল্লাহর দেওয়া জান্নাতি পোশাক থেকে, চোখের জান্নাতি পোশাকের বরকতে চোখ আবার ফিরে পেয়েছেন, সেই দিনটা ছিল 10 মুহররম। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা কুদরতের কারিশমা দেখিয়েছেন। হযরত মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালামের গর্ভে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জন্ম দিয়েছেন। কোনো বাবার প্রয়োজন হয় নাই। আল্লাহ তাআলা তার কুদরতে বলেন যে আমি রূহ ফুঁকে দিয়েছি, সেখানে বাচ্চা হয়েছে। তাহলে বাচ্চা দেওয়ার মালিক কে? বাচ্চা দেওয়ার মালিক কে? বাবা ছাড়াও বাচ্চা দিতে পারেন তিনি কে? যদি আল্লাহ তাআলা বাচ্চা দিতে পারে,
তাহলে যারা মাজারে মাজারে দৌড়ায়, মাজারে গিয়ে বাচ্চা চায়, তার আগে ঠিক পথে আছে না ভুল পথে আছে? বাচ্চা দেওয়ার মালিক একমাত্র আমার আল্লাহ। আল্লাহ বলেন আমি সন্তান দেই, ছেলে দেই, মেয়ে দেই, কারো ছেলে দেই, কারো মেয়ে দেই, কারো ছেলেও দেয় না, মেয়ে দেই না, ক্ষমতা সম্পূর্ণ কার? আল্লাহ বলেন যে আমি বাবা ছাড়া মারিয়ামের গর্ভে সন্তান দিয়েছি, সন্তান দেওয়ার ক্ষমতা আমার। যদি বান্দা আমি আল্লাহ ছাড়া তুমি কারো কাছে সন্তান চাও, তাহলে তুমি আমি আল্লাহ তাআলার সাথে শিরিক করলা। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আর শিরিক হলো বড় মারাত্মক গুনাহ, যেটা আল্লাহ তাআলা ক্ষমা করেন না। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে চলে আসলেন। যেদিন জন্মগ্রহণ করেছেন ঐতিহাসিকগণ বলেন সেই দিনটা ছিল 10 মুহররম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারার জন্য সবাই একত্র হয়ে গেছে কওমের। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আকাশের উপরে উঠিয়ে নিয়ে গিয়েছেন। আবারও ঈসা পয়গম্বর কিয়ামতের আগে আসবেন এবং দাজ্জালকে হত্যা করবেন। যেই দিন উঠিয়ে নিয়ে গিয়েছে সেই দিনটাও ছিল 10 মুহররম। সংক্ষেপে আমরা 10 মুহররমের কিছু ঘটনা শুনলাম। তাহলে এইগুলো থেকে বোঝা যায় যে এই মুহররম মাসের গুরুত্ব, সম্মান আল্লাহ তাআলা আদিকাল থেকে দিয়ে আসতেছেন। অনেকের ধারণা যে এই মুহররমের মাসের সম্মান হয়তো হুসাইন কারবালার প্রান্তরে শহীদ হয়েছেন সেই কারণে, অনেকের ধারণা এরকম। কিন্তু না, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাতু সাল্লাম এই রোজার কথা বলেছেন, এই রোজার ফজিলত বলেছেন। রাসূল মৃত্যুবরণ করেছেন এর 60 বছর পূর্বে কারবালা অনুষ্ঠিত হয়েছে। কত বছর পরে? 60 বছর পরে। তো রাসূল চলে যাওয়ার পরে কোনো বিধি বিধান কি ইসলামে আসতে পারে? কোনো বিধি বিধান ইসলামে আসার সংযুক্ত হওয়ার কোনো কারণ নাই। তো যত হাদিসে যত ফজিলত, রোজার ফজিলত, মাসের ফজিলত বর্ণিত হয়েছে, সেটা আদিকাল থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবিত অবস্থায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 60 বছর পূর্বে কারবালার প্রান্তরে হুসাইন শহীদ হয়েছে। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার কারণে এই দিনে তার মর্যাদা, শহীদের মর্যাদা আল্লাহর কাছে বৃদ্ধি পেয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আর এই মাসে যারা নফল রোজা রাখি, এই মাসে নফল রোজা আল্লাহ তাআলার কাছে অত্যাধিক প্রিয়। আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। এই মুহররম মাসে রোজা রাখা রমজানের পরে আল্লাহ তাআলার কাছে প্রিয়। যদি বাড়িতে অবসর থাকি, সুস্থ থাকি, তাহলে মাঝে মাঝে প্রতি বৃহস্পতি আল্লাহর পয়গম্বর রোজা রাখতেন, সেদিনও রাখার চেষ্টা করবে। এই মাসে রাখলে ফজিলত আরো বেড়ে যাবে। যারা রাখি, অনেকে দেখা যায় যে ডায়েট করে, ফাস্টিং করে, শুধু পানি খেয়ে থাকে। তো আপনার এত কষ্ট করার দরকার নাই, পানিটা খাওয়া ছাড়লেন, ভোর রাতে খাইলেন, ইফতারি করলেন, সওয়াবটা আপনি পেয়ে গেলেন, আপনার ডায়েটও হয়ে গেল, ফাস্টিংও হয়ে গেল, সওয়াব হয়ে গেল। সওয়াবের নিয়ত করলে রোগও আপনার ভালো হলো, আপনার উদ্দেশ্য হাসিল হলো। আল্লাহ তাআলা আমাদেরকে এই মাসে বেশি বেশি রোজা রাখার, এবং এই মাসে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তওবা কবুল করেছেন, এই মাসে বেশি বেশি তওবা করা। আল্লাহ তাআলা ইউনূস নবীকে এই মাসে মাছের পেট থেকে মুক্তি দিয়েছেন, এই মাসে আল্লাহ তাআলা মুক্তি দিয়ে থাকেন, মুক্তির দোয়া করা। আল্লাহ তাআলা এই মাসে নাজাত দিয়েছিলেন ফেরাউনের কবল থেকে। গত জুমায় বলেছি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই জুমা আল্লাহ তাআলা মানুষকে মুক্তি দেন, নাজাত দেন, আপনার বিপদ আপদ সবকিছু থেকে এই মাসে বেশি বেশি ইবাদত করেন, আল্লাহ তাআলার কাছে মুক্তি চাবেন। আল্লাহ তাআলা সব কিছুর মালিক। যদি আমরা আল্লাহ তাআলার কাছে চাইতে পারি, আল্লাহ যদি কল্যাণকর মনে করেন, অবশ্যই আমাদের সব বিপদ আপদ আল্লাহ তাআলা দূর করে দিবেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েনি, ক্বাবলাল জুমা 4 রাকাত সুন্নাত পড়েনি।